This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। হাইকোর্টের নির্দেশ রয়েছে, কিন্তু হাইকোর্টের নির্দেশের পরেও অচলাবস্থা কাটলো না টলিপাড়ার। যেটা জানা গিয়েছে, পরিচালক কিংশুক দে ছবির শুটিংয়ে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে এবং অভিযোগ যে ফেডারেশনের যে সমস্ত টেকনিশিয়ানসরা রয়েছেন তাদের পরিচালকের কল টাইমে তারা কোনো উত্তর দেয়নি। কিংশুকদের পাশে দাঁড়িয়ে ফেডারেশনের কাছে প্রশ্ন তুলেছেন পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। যেই জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি, এখানেই হারিয়মের শুটিং হওয়ার কথা ছিল। এর আগে এই ছবির 85% শ্যুট হয়ে গেছে, তখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যখন এটা আদালতে যায় এবং এই যে গোষ্ঠী যারা ডিআইএর যারা রয়েছেন পরিচালকদ্বয়রা, তারা সবাই যখন আদালতে যায়, তারপর থেকেই তাদের দাবি যে একটা অসহযোগিতা চলছে। এবং আজকেও আমরা জানি যে এখানে শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু তাদের দাবি অর্থাৎ পরিচালকদের দাবি যে গিল্ডের তরফ থেকে বা ফেডারেশনের তরফ থেকে তাদের কাছে কোনো রকম যোগাযোগ করা হয়নি এবং এই যোগাযোগ না করার দরুন আজকে আমরা দেখতে পাচ্ছি যে শুটিংটা হওয়ার কথা ছিল সেই শুটিংটা এখানে পর্যন্ত হচ্ছে না। এবং আগামী দিনে কি কোন দিকে যায় এই ফেডারেশন বনাম যে পরিচালকদের মধ্যে যে সমস্যা কোন দিকে যায় সেদিকেই থাকবে নজর। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুচরিতা, টিভি 9 বাংলা, কলকাতা। যে সেক্রেটারি তাদেরকেও আমি জানালাম যে আপনারা এরা না আসলে আপনি অল্টারনেটিভ কাউকে পাঠান, যেটা নিয়ম। তারাও কোনো কিছু পাঠায়নি। আজকে তো দেখতেই পাচ্ছেন কেউ আসেনি, কেউ আসেনি শুটিংয়ে। আমি কালকে সচিবকে, তথ্য সংশ্লিষ্ট সচিবকে আমি কালকে চিঠি দেবো এবং কালকে আমি জানাবো এই পরিস্থিতি, যে তারপরেও যে আদালত রায় দেওয়ার পরে এই পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি। আমরা এখনো পর্যন্ত আদালতে আছি আমাদের কেসগুলো নিয়ে, আমাদের রিট পিটিশনগুলো নিয়ে। তো আমাদের আরেকটা হিয়ারিং আসছে। আমরা আদালতে আমাদের যে আমাদের যে লড়াই, সেইটা আমরা চেষ্টা করব চালিয়ে যাওয়ার। এছাড়াও আমরা ক্রমাগত, আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমরা কাজ করতে পারছি না অসহযোগিতার দরুন। আমাদেরকে মাটিতে, যেটাকে বলা যেতে পারে গ্রাউন্ডে এবং আদালতে আমাদের লড়াই, আমাদের জিজ্ঞাসাগুলো চালিয়ে যেতে হবে এবং কাউকে এসে একটু আমাদেরকে বুঝিয়ে বলে দিতে হবে যে তোমরা সব পাপী, অপরাধী, তোমরা মারাত্মক অন্যায় করেছো। আমার তো মাস্টারমশাইরা ছোটোবেলা থেকে শেখালো স্কুলে যে প্রশ্ন করো। আমি প্রশ্ন করে দেখলাম, আমার এখন 38 বছর বয়স, যে প্রশ্ন করার থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না। আমি বারবার যাব না কেন? একজন বলতে পারে সে অসুস্থ, একজন বলতে পারে তার বাড়িতে সমস্যা। কোনো টেকনিশিয়ানই আসবে না কেন? এরকম তো নয় যে একটা ডিপার্টমেন্টে মাত্র একজনই টেকনিশিয়ান আছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে, তা তো নয়। প্রচুর অপশানস আছে, তাদেরকে তো ফোন করা হচ্ছে, তারা তো ফোন তুলছে না। তো যখন আপনি দেখবেন যে কেউই আসছে না, তখন আপনি খুব পরিষ্কার বুঝতে পারবেন যে সেটা বাধ্যতামূলক, বাধা তাকে বাধ্য করা হচ্ছে আর না আসতে। বলা হচ্ছে আমাদের ভুল বোঝানো হয়েছে। তো ভালো কথা, তাহলে কী ভুল বুঝিয়েছি সেটা একটু বলুক। হ্যাঁ, আর আমরা কোনো কিছুই তো গোপনে করিনি, যা করেছি সব কিছুই পাবলিক ডোমেনে আছে, প্রেস কনফারেন্সে বলেছি। কাজে ভুল বোঝানোর জায়গাটা থাকলে তো সেখানে পাবলিক ডোমেনেই আমাদের প্রশ্ন করা হতো, সেটা তো করা হয়নি। বিদ্যুৎ পরিষেবা এবং বিদ্যুৎ পরিষেবায় খামতি রয়েছে, বিভ্রাট সেখানে, এবং ক্ষোভের আগুন জ্বলছে গোসাবায়। গোসাবা ব্লকের বিদ্যুৎ দপ্তরের অফিসে ঢুকে বিক্ষোভ প্রদর্শন। বিক্ষুব্ধরা দাবি করছেন যে বিপুল অঙ্কের বিদ্যুতের বিল দিতে হলেও তারা পরিষেবা ঠিকমতো পাচ্ছেন না। দিনের পর দিন সে কথা জানিয়েছেন। অতঃপর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, তারা ক্ষোভ উগরে দিয়েছেন। দেখুন সেই সময়কার ছবি। স্মার্ট মিটার বাতিলের দাবি, আর সেই স্মার্ট মিটার বাতিলের দাবি নিয়ে রীতিমতো উত্তপ্ত বারাসত। যেটা জানা যাচ্ছে যশোর রোড, সেই যশোর রোড অবরোধ করে বিক্ষোভ। পুরনো মিটার ফিরিয়ে দেওয়ার দাবিতে বারাসতে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ গ্রাহকদের সংগঠনে। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ চলে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন।
এটা মানুষের সমূহ বিপদ ডেকে আনবে। তাই এর প্রতিবাদে আজকে আমরা স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবিতে ফর্ম জমা করতে বারাসাত 2 HCCC-তে আমরা এসেছিলাম। এখানকার অফিসাররা নিতে তারা মানে রিফিউজ করছেন আমাদের, তাই এখানকার জনসাধারণ ক্ষুব্ধ হয়ে আজকে অবরোধ করেছে। বিলটা অত্যন্ত বেশি আসছে, যার কারণে আজকে আমরা আন্দোলনে নেমেছি। এরপরে কোম্পানি যদি আমাদের এই আন্দোলন যদি এই বিল যদি না খুলে নেয় তাহলে আমাদের আবার বৃহৎ আন্দোলন আমরা নেমে যাব। বিল বেশি উঠেছে, আমি গরিব মানুষ, আমি দিতে পারবো না, তার জন্য আন্দোলন। খুব অতিরিক্ত বিল এসেছে স্যার, আমরা পাচ্ছি না, আমরা পাগল হয়ে যাবে এরপরে, এবার খাবো না কি বিল দেবো। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH